হ্যাঁ, কষ্টটা তো সারা জীবন মনে থাকে। কষ্ট যখন হয় তখন তো এটা আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে কষ্ট। যে চালায় তার খরচ তো আছে, টোটাল ভাত খরচ আছে 150 টাকা, ওনার চার দোকানে কিছু খরচ আছে, আবার ওনার নিজের ব্যক্তিগত খরচ আছে, বাড়িতে সংসার আছে। একটা রিক্সা চালায় 600 টাকা ইনকাম করলে 300 টাকা 400 টাকা খরচ হয়, 200 টাকা দিয়ে কী হয় বলেন? আন্দোলন হয়েছে, ওইটাও আন্দোলন হওয়ার কারণে ক্ষতিকর, যেটা ক্ষতি ওইটাই তো দিয়ে গেছে, আর যেটা ক্ষতি করে না সেটা তো দেওয়া যায় নাই, সেটার প্রতি বন্ধ রাখছে। ব্যাটারি চালিত রিক্সা ক্ষতিকর, ওইটা বন্ধ হওয়ার মতামত ভালো। ওটা বন্ধ হলে আমাদের পক্ষে আরও মহাজন, আরও যারা রিক্সা চালক ভাইরা আমাদের মতো কর্ম করে তাদের পক্ষে ভালো হতো, কিন্তু ওটা তো বন্ধ হচ্ছে না। আমাদের মতো কত ভাইয়েরা ভুক্তভোগী হয়ে আছে, এখন সংসার চালানো অনেক কষ্ট তাদের। ওটা ভেবে দেখছেন ওনারা এখন কি করবে? যার চাহিদা 500-600 ছিল, এখন চাহিদা পূর্ণ হচ্ছে না, 200 পাচ্ছে, তাহলে আর বাকি টাকাটা ওনারা কোথায় পায়? অনেকের এখনের চাইল 50 টাকা 55 টাকা কেজি চাইল কিনা অনেকে ভাত খায়, আমিও চাইল কিনা ভাত খাই। তাহলে আমাদের 500 টাকা বেতন পেয়ে কিভাবে আমরা সংসারটা চলবে? সারাদিন কি একটা সংসারে 2 কেজি চাইল লাগে না? লাগে। ওনার বাচ্চা আছে, ওনার সংসার আছে, চালাইতে হয় না? খরচ লাগে না সংসারে? এগুলা কোথায় পায়? যেখানে আগে ব্যাটারি চালিত রিক্সার আগে আমাদের এই চাহিদাটা পূর্ণ হতো, এখন হচ্ছে না। এখন না হওয়ার কারণে আমাদের জীবনটা এইভাবে চলতেছে এলোমেলো। আগে চালাইতো ব্যাটারি চালিত রিক্সার, আগে সুন্দর মতো চালাইতে পারতো। এখন 600 টাকা ইনকাম করতে গেলে সারাদিন রাত 10টা পর্যন্ত চালাইতে হয়, তাইলে 600 টাকা ইনকাম করলে 200 টাকা 300 টাকা খরচ আছে, খরচটা তো পরিপূর্ণভাবে পায় না। তাহলে রিক্সা চালক যারা দিন মজুরি পায়ে রিক্সা চালায়, সংসার চালায়, ওনাদের অবস্থাটা কোথায় আছে এখন? ওনারাও তো চালাল। যেইভাবে অটোরিকশা হচ্ছে আমাদের ক্ষতিকর, অটোরিকশা অবৈধ, ওইটা বন্ধ করলে ভালো হয়। দৈনিক যে ভাড়াটা দেই, দৈনিক যে ভাড়াটা আসে, এখন রিক্সা চালকেরা ভাইয়েরা চালায় দৈনিক হিসাবে 120 টাকা হিসাবে দিতাম, দিলে 120 টাকা দিলে পরে রাত 10টা 11টা পর্যন্ত কেউ চালাই 120 টাকা মহাজনকে দিত। ওখানে মাল লাগান লাগে, আরও খরচ আছে, আমার বেতন আছে, মহাজনের প্রতিষ্ঠানে যে এত 2 লাখ টাকা খরচ করছে, সেই প্রতিষ্ঠানটা এখন একবার বন্দর দিকে চলে গেছে, তাহলে উনি কিভাবে চলবে? হ্যাঁ, কষ্টটা তো সারা জীবন মনে থাকে। কষ্ট যখন হয় তখন তো এটা আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে কষ্টটা তো মনে থাকবে, কষ্টের কথা মনে কেন হবে না? গ্যারেজ আমাদের তো ওরকম পজিশন নাই, আমরা দিতে পারবো কেমনে? আমরা যদি ওরকম গ্যারেজ দিতে পারতাম তাহলে তো আমাদের টাকা থাকতো, আমাদের টাকা নাই বিধে তো আমরা গ্যারেজ দিতে পারছি না, তাহলে কি আর পরের কাজ করে খেতে হয়?